ইরান যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের শুরুতে যেমন ম্যাডম্যান থিওরি এবং ব্রিঙ্কম্যানশিপ থিওরি কাজে লাগিয়েছিল, ঠিক ঠিক সেই সমস্ত থিওরি এখন ইরানের কবজায়। লম্বা রেসের ঘোড়া ইরান এভাবে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে, আমেরিকাকে এই পারস্য উপসাগরে ডুবাতে পারবে, একথা পৃথিবী কেউ কখনো কল্পনাও করেনি। কিন্তু ঠিকঠাক সেটাই হচ্ছে। প্রতিদিন ইরান নতুন নতুন ক্ষমতা জাহির করছে বিশ্বের সামনে, আর এই মুহূর্তে আমেরিকা রীতিমতো ইরানের কাছে বিধ্বস্ত। সারা পৃথিবী জানতো আমেরিকার সামরিক অস্ত্রের কোনো শেষ নেই, আমেরিকা গোটা পৃথিবীকে ধ্বংস করে দেবে বোমা মেরে, তারপরেও আমেরিকার বোমা শেষ হবে না। অথচ পৃথিবীতে প্রথম ইরান দেখিয়ে দিল যে আমেরিকার অস্ত্রের শেষ হতে পারে, এবং এমন ভাবে শেষ হতে পারে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাওয়া ছাড়া আমেরিকার আর কোনো পথ খোলা নেই। সেই খবরই পৃথিবীকে প্রথম জানালো ইরান 27শে জুলাই। 27শে জুলাই ইরান পৃথিবীকে দেখিয়ে দিল যে আমেরিকার সৈনিকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেতে বাধ্য, কারণ তাদের হাতে ইরানের মার থেকে বাঁচার কোনো আকাশ প্রতিরক্ষা নেই। আমেরিকার সৈনিকরা অসহায়ভাবে দাঁড়িয়ে ছবি তুললেন ক্যামেরায়। ইরানি মিসাইল মোয়াফাক সালতি এয়ারবেসে আশ্রয় পড়বার পর গগনচুম্বী সেই আগুনের লেলিহান শিখা, আর ইরানি সেই মারেই একসাথে খুন হলেন বেশ কিছু মার্কিন সেনা এবং ধ্বংস হলো মার্কিনি ফাইটার জেট। এখন আমরা এই ঘটনাকে কেন এত গুরুত্ব দিচ্ছি, তার মূল কারণ এই যে ইরানের ওই 27 তারিখের আক্রমণ কোনো প্রত্যাঘাত ছিল না। 24শে জুলাই রাতেই আমেরিকা শেষ মার মেরেছিল ইরানের ওপর। তাই প্রথমবারের মতো ইরান তার স্ট্র্যাটেজি চেঞ্জ করে সরাসরি আক্রমণাত্মক যুদ্ধ শুরু করলো আমেরিকার বিরুদ্ধে। তার কারণ তখনও পৃথিবীর কাছে খবর ছিল না যে আমেরিকার রক্ষণ ভেঙে চুরমার হয়ে গেছে। আমেরিকার কাছে আর প্যাট্রিয়ট কিংবা থার্ড যাই বলি না কেন, আমেরিকার সেই গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাতে ব্যবহার করা মিসাইলের সংখ্যা হু হু করে নামতে নামতে একেবারে তলায় এসে ঠেকেছে। অর্থাৎ আমেরিকার কাছে যতই ইরানকে হামলা করার মতো বোমের মজুদ থাকুক না কেন, ইরানের হাত থেকে মার খেয়ে বাঁচবার জন্য যে মিসাইলের সম্ভার দরকার সেই মিসাইল আমেরিকার হাতে আর নেই। কারণ আমেরিকা সাম্রাজ্য ইতিপূর্বে কোনোদিনে আশ করতেই পারেনি যে তাকে পৃথিবীর কোনো শক্তি মার দিতে পারে। সে শুধু জেনেছিল পৃথিবীকে সে শুধু মারবে আর পৃথিবী মার খাবে, তার গায়ে কেউ হাত তুলতে পারবে না। এই জন্যই বলে অপরাধী একটা নিশানা রেখেই যায়, একটা বড় সড়ো ভুল করেই। আর আমেরিকা সেই ভুল করেছে। আমেরিকা কেবল আক্রমণ করবার জন্য বোমা বানিয়েছে, কিন্তু আক্রমণের হাত থেকে বাঁচবার জন্য সে বোমা বানাতে পারেনি। আর সেই সুযোগ কাজে লাগিয়েই ইরান এখন ম্যাডম্যান থিওরির ব্যবহার করছে এবং ব্রিঙ্কম্যানশিপ থিওরি ব্যবহার করছে, যে থিওরি ব্যবহার করেছিল যুদ্ধের শুরুতে ডোনাল্ড ট্রাম্প। তার থিওরিতেই এবার মুস্তফা খামেনেই ডোনাল্ড ট্রাম্পকে স্বীকার করছেন। তাই শিকারই এবার খোদ শিকার হয়ে যাচ্ছে ইরানের হাতে। মুখখানা দেখুন ডোনাল্ড ট্রাম্পের, কি করুণ অবস্থা, বেচারা, তার দিকে তাকানো যাচ্ছে না। কদিন আগেই ইরানের সভ্যতাকে ধ্বংস করছিলেন, ইরানকে গিলে খেয়ে ফেলছিলেন, এখন তার অবস্থা ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। চলুন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন ইরান হঠাৎ করে তার যে যুদ্ধের কৌশল, রণকৌশল বদল করলো, এবং ঠিক কোন কায়দায় আমেরিকার ওপরে রীতিমতো পাহাড় প্রমাণ চাপ প্রয়োগ করতে শুরু করেছে ইরান। যুদ্ধের সম্পূর্ণ রাশ এখন ইরানের হাতে, যা আমেরিকা কোনোদিনও কল্পনা করতে পারেনি, বিশ্ব কোনোদিন কল্পনা করতে পারেনি। আর এই ভিডিওতে আমরা আজকে ব্যাখ্যা করব ডোনাল্ড ট্রাম্পের পাগলা নীতি, যে পাগলা নীতিকে এখন সৈয়দ মুস্তফা খামেনেই ব্যবহার করছেন তার চাইতে অনেক বেশি দক্ষতার সাথে। কি এই পাগলা থিওরি এবং কেনই বা মুস্তফা খামেনেই পাগলা থিওরিকে ব্যবহার করছেন, চলুন বুঝে নিই সেই তত্ত্ব কথা। এবং এই ভিডিও শেষে এই যুদ্ধ কোন দিকে মোড় নিতে যাচ্ছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেবো। চলুন আমরা শুরু করি। আর সবার আগে সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। শুরু করা যাক। কথাই বলে না কখনো দিদির হাত কখনো দাদার হাত, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু তারা ভেবেছিলেন ইরানে যাবে এবং 3 দিনের মধ্যে যুদ্ধ শেষ করে বিজয়ীর বেশে ফিরে যাবে পশ্চিমী দুনিয়ায়। পশ্চিমী দুনিয়া চিরকাল শাসন করেছে এশিয়া মহাদেশকে, এই রীতি চলতে থাকবে আবহমান কাল ধরে। কিন্তু সেই গল্পকে ভেঙে খান খান করে দিয়েছে ইরান। গত 3 দিন ধরে আমেরিকা নতুন করে ইরানের উপরে আক্রমণ করতে সাহস দেখায়নি, কিন্তু ইরান গত 3 দিন লাগাতার মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিগুলোর উপরে আক্রমণ করে এসেছে। অথচ
28শে ফেব্রুয়ারি, আজ থেকে 5 মাস আগে যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধ এতদিন ধরে অর্থাৎ প্রায় 5 মাস ব্যাপী একটা নিয়মকেই দেখে এসেছে। সেটা কি? আমেরিকা বা ইসরায়েল আক্রমণ করেছে ইরানের উপরে, ইরান তার বদলা নিয়েছে। ইরান এতদিন ধরে বদলা নিয়ে আসছিল, কিন্তু হঠাৎ করে 5 মাস যুদ্ধ চলবার পর ইরান এতদিন ধরে খুব গভীরভাবে আমেরিকাকে পর্যবেক্ষণ করেছে, শত্রুকে পর্যবেক্ষণ করেছে, কোথায় শত্রুর শক্তি আর কোথায় শত্রুর দুর্বলতা। তাই 5 মাস ধরে ঠিক যেমন ভাবে একজন জেলে জলে বড়শি ফেলার পর মাছকে ইচ্ছা মতো খেলতে দেয়, আর মাছ যখন ক্লান্ত হয় তখন বড়শির সুতো ধরে টান মেরে তাকে তুলে নেয়, ঠিক সেইভাবে ইরান আমেরিকাকে এতদিন ধরে খেলাচ্ছিল। এরপর যখনই বুঝতে পেরেছে আমেরিকার কাছে আর বেশি অস্ত্র মজুত নেই প্রতিরক্ষার, তখনই আসল খেলা শুরু করেছে ইরান। গত 48 ঘন্টায় আমেরিকা ইরানের উপরে একটি আক্রমণও করেনি, কিন্তু ইরান আক্রমণ থেকে একটুও বিরত হয়নি। এই 48 ঘন্টা ধরেই প্রায় ধারাবাহিক পরপর নির্দিষ্ট সময়ব্যাপী মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরান হামলা চালিয়ে যাচ্ছে। কুয়েতের উত্তর সীমান্ত এলাকায় একটি বিল্ডিং এ মারাত্মক আক্রমণ করেছিল ইরান, সেই আক্রমণে গোটা বিল্ডিং ধ্বংস হয়ে গেছে। আক্রমণ চালিয়েছে কুয়েতের আল আহমদি গভর্নরেট স্যাটেলাইটে, আর সেই স্যাটেলাইট পুরো ভস্মীভূত হয়েছে। আক্রমণ করা হয়েছে কুয়েতের আহমদি আল জাবের এয়ারবেসে, আর এই আক্রমণে ফাইটার জেটের যে শেল্টার গুড়িয়ে দেওয়া হয়েছে মিলিটারি এবং লজিস্টিক যে সমস্ত সামগ্রী ছিল সেগুলিকে। এবং কুয়েতের উপরে এক ঝাঁক ড্রোনের হামলা চালিয়েছে আজ ইরান। তবে আরো তাৎপর্যপূর্ণ বিষয়, আমেরিকা গতকাল হলিউড সিনেমাকে নকল করে প্রথমবারের মতো একটি অভিনব কৌশল নিয়েছিল হরমুজ প্রণয় থেকে দুটি জাহাজকে বের করে আনার জন্য। একেবারে ফিল্মি কায়দা, আকাশে ফাইটার জেট উঠছে, দুটি ফাইটার জেট উঠছে, আর তার নিচে হরমুজের জলে দুটি বৃহৎ ট্যাঙ্কার, তেল ভর্তি ট্যাঙ্কার। আপনারা দেখছেন এই হরমুজকে পার করে নিয়ে যাওয়ার জন্য এই শক্তিশালী ফাইটার জেট তখন পাহারা দিচ্ছিল। তাদের মনে হয়েছিল যে ফাইটার জেটকে দেখে ইরান ভয়ে চুপসে যাবে, তারা আর এই জাহাজের উপরে কোনো আক্রমণ করবার সাহস দেখাবে না। কিন্তু সেই সমস্ত আশাকে গুড়িয়ে দিয়ে ইরান দুটি জাহাজের উপরেই সাফল্যের সঙ্গে আক্রমণ হেরেছে, এবং এই দুই জাহাজের কোনো জাহাজই আর হরমুজ পেরোতে পারেনি। আর বেগতিক দেখে যে ফাইটার জেটগুলো এসকর্ট করে আনছিল এই হরমুজের জাহাজকে, তারা ভোকাট্টা মাঠ ছেড়ে পালিয়েছে। খেলার কতটা পরিবর্তন হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমেরিকা আক্রমণ নয়, আমেরিকা চাচ্ছে কোনোভাবে যুদ্ধে টিকে থাকতে, আর তখন তেড়ে ফুড়ে খেলছে ইরান যে খেলা তো এবার শুরু হয়েছে, যুদ্ধ যদি করার থাকে যুদ্ধ করো, আমরা যুদ্ধতে আর ভয় পাই না। চলুন এবার দেখি আমরা সেই ম্যাডম্যান থিওরি, অর্থাৎ পাগলার যুদ্ধনীতি। কেমন যুদ্ধনীতি? আমরা এই ম্যাডম্যান থিওরির দুটো বৈশিষ্ট্য দেখতে পাই। প্রথমটা হলো আনপ্রেডিক্টেবিলিটি, অর্থাৎ পূর্ব থেকে অনুমান করতে না পারা। ডোনাল্ড ট্রাম্প এতটাই হঠকারী, পূর্ব থেকে তার সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী চলে না, এই কথাই কিন্তু আমাদের সকলের মনের মধ্যে ঘোরাফেরা করছিল। আর একটা কি, যে ক্যান ডু এনিথিং, ডোনাল্ড ট্রাম্প যে কোনো কাজ করতে সক্ষম। ইরানের উপরে পারমাণবিক বোমা, হ্যাঁ তাও মেরে পারে, যে তার কাছ থেকে কিছু ভালো প্রত্যাশা করা যায় না। তিনি একজন অপ্রত্যাশিত ব্যক্তি, আশ্চর্যজনক কাজ ঘটানোর জন্যই তার জন্ম হয়েছে পৃথিবীতে। আসলে ডোনাল্ড ট্রাম্প এই থিওরি হায়ার করেছিলেন আমেরিকারই সাবেক একজন রাষ্ট্রপতি, যার নাম ছিল রিচার্ড নিক্সন। এই রিচার্ড নিক্সনের থিওরি ইরান যুদ্ধে প্রথম ব্যবহার করছিলেন ডোনাল্ড ট্রাম্প, ইরানকে এই যুদ্ধে পরাস্ত করতে এবং গোটা পৃথিবীকে ভয় ধরিয়ে দিতে। সদ্য ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে তিনি বন্দি করে খাঁচায় রেখেছিলেন আমেরিকায়, এবং একই ঘটনা ইরানেও তিনি রিহার্স করতে চাইছিলেন। তিনি গোটা পৃথিবীকে ভয় দেখাচ্ছিলেন যে তোমরা জানো না আমি কি করতে পারি, যে কোনো অসম্ভবকে আমি সম্ভব করে ফেলতে পারি, কানাডাকে আমি আমার দেশের 51তম রাজ্য বানিয়ে ফেলতে পারি, আমি গ্রিনল্যান্ডকে গিলে খেয়ে ফেলতে পারি, এমনকি ইংল্যান্ডের কাছ থেকে আস্ত চাগজ দ্বীপও কেড়ে নিতে পারি। সেই ডোনাল্ড ট্রাম্পকে দেখবার পর সত্যি পৃথিবীর অনেক মানুষই এমন ভাবতে শুরু করেছিল ইরান যুদ্ধে ইরানের কপালে খুব ভালো কিছু নেই, কারণ বেঞ্জামিন নেতানিয়াহুর মতো জায়নবাদী সন্ত্রাসী নেতা, এদিকে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার সীমাহীন শক্তি, সব মিলিয়ে ইরানের কপাল একেবারে পোড়া। কিন্তু সেই ইরান মুখ বন্ধ করে লড়াই করে গেছে আমেরিকার বিরুদ্ধে, আর আজ কপালে আগুন দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের। এমন ভাবে ইরান, সারা পৃথিবী এখন বাকরুদ্ধ। ম্যাডম্যান থিওরির ব্যবহারকে যে এইভাবে রিভার্স করা যায় সেটা সত্যিই পৃথিবী প্রস্তুত ছিল না বুঝতে বা দেখতে। আসল ব্যাপারটা কি ঘটেছে ঘটনাটা এইরকম যে ইরান এতদিন ধরে একটি শত্রুর সঙ্গে লড়াই করে আসছে প্রায় অর্ধ শতাব্দী কাল। তাই আমেরিকা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য পৃথিবীর কোনো দেশ যদি জানে তার নাম অবশ্যই ইরান। তাই ইরান যুদ্ধ লড়তেই এই খবর আগেই ক্র্যাক করে ফেলে যে আমেরিকার হাড়িতে আর কর্পু বেশি পড়ে নেই। তাই
আমেরিকা যতই তর্জন গর্জন করুক, ভেতরে কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে আসছে ক্রমশ আমেরিকা। দেখুন, আমেরিকার কাছে যে প্যাট্রিয়ট সিস্টেম, তার তৈরি অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ শুরু করবার আগে তার কাছে স্টক ছিল 2330 মতো। সেই 2330টা প্যাট্রিয়ট যখন 40 দিনের যুদ্ধ সমাপ্ত হলো, সেই সময় এসে দাঁড়ালো মাত্র 1030। তার মানে 1000-এর অধিক খরচ হয়ে গেছে 40 দিনের যুদ্ধে। যেটুকু পড়েছিল তার কাছে, সেই অংশ থেকে এই কয়দিনের যুদ্ধে যখন 27শে জুলাই গিয়ে এসে দাঁড়ালো মাত্র 759 থেকে 827-এর মধ্যে। সেটা শুধু মধ্যপ্রাচ্য নয়, আমেরিকায় যে 800টি সামরিক ঘাঁটি রয়েছে, এমনকি আমেরিকার নিজস্ব দেশ রয়েছে, সব মিলিয়ে তার কাছে মাত্র পড়ে রইল এই 800 মতো প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে মিসাইল, সেই মিসাইল ছিল মাত্র 452টা যুদ্ধ শুরুর আগে। 40 দিনের যুদ্ধ করবার পর খরচ হয়ে গিয়ে মাত্র 232টার মতো পড়েছিল। তারপরে কিছু থার্ড মিসাইল বানানোর পর এই মুহূর্তে যেটা বাজারে খবর, তার কাছে রয়েছে মাত্র 234 থেকে 278টার মতো এই মিসাইল ব্যবস্থা। তাদের যদি এই মিসাইল সবটাই মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে খরচ করে ফেলে, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র, পৃথিবীর মধ্যে সব থেকে ধনী, সব থেকে শক্তিশালী রাষ্ট্র, এবার অরক্ষিত হয়ে পড়বে। তার দেশে যদি আক্রমণ হয়ে যায়, সে উত্তর কোরিয়ায় হোক বা রাশিয়ায় হোক কিংবা ইরানি হোক, আমেরিকার যে কোনো শত্রু যদি মেইনল্যান্ডে গিয়ে আমেরিকাকে আক্রমণ করে দেয়, তাহলে আমেরিকাকে বাঁচাবার মতো খুব বেশি আকাশ প্রতিরক্ষার মিসাইল কিন্তু আমেরিকার হাতে আর নেই। এই খবর যখন ইরান ক্র্যাক করে ফেলে, তখনই বদলে যায় যুদ্ধের সব সমীকরণ। নতুন করে চাইনা মিউজিক বাজাতে শুরু করে ইরান। তাই এতদিন ধরে ডোনাল্ড ট্রাম্প যে পাগলা থিওরি, ম্যাডম্যান থিওরি ব্যবহার করছিল, সেই ম্যাডম্যান থিওরি হাতে তুলে নেয় খোদ মুজতবা খামেনেই, এবং IRGC কে পূর্ণ অনুমতি দিয়ে দেওয়া হয়, এখন থেকে শুরু হোক আক্রমণ। আর প্রতিরক্ষা নয়, প্রত্যাঘাত নয়, সরাসরি আক্রমণ করতে হবে আমেরিকাকে। আর একদিকে নিজের বাবাকে যখন তিনি জানাজা পাঠ করতে পারলেন না, এর চাইতে বড় আঘাত মুজতবা খামেনির জন্য আর কিছু হতে পারে না। মুজতবা খামেনি সেই নেতা যিনি প্রথম থেকে চেয়েছিলেন ইরানের হাতে পরমাণু অস্ত্র আসুক, আর সেই পরমাণু অস্ত্রই হবে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে সেফটি ভালভ। তাই এই মুহূর্তে জোর গুঞ্জন, বেঞ্জামিন নেতানিয়াহুর শিরোপীড়া, যে ইরান খুব অল্প সময়ের মধ্যেই পরমাণু বোমা তৈরি করতে যাচ্ছে, এই খবর খুব একটা মিথ্যা নয়, কারণ মুজতবা খামেনির সংকল্প বোধ হয় সেদিকেই। ফলে ইরান যখন মার মুখিয়ে খেলতে শুরু করেছে, তখনই আমেরিকার উপরে সীমাহীন চাপ তৈরি হচ্ছে, ডাবল বিল্ডিং প্রেশার হচ্ছে আমেরিকার উপর। আমেরিকার একটার পর একটা কাগজ, যেমন ফক্স নিউজ, তারা লিখছে উইপেন স্টকপাইল শর্টেজেস ইম্প্যাক্টিং মিলিটারি স্ট্র্যাটেজি ইন দ্য মিডল ইস্ট। আমেরিকার কাছে অস্ত্র পরিমাণ কমে আসায় মধ্যপ্রাচ্যের যুদ্ধনীতিতে বড় সড় পরিবর্তন আসছে। কে লিখছে? ফক্স নিউজ। ফক্স নিউজ ডোনাল্ড ট্রাম্পের বগলে রাখা ফক্স, অর্থাৎ তার জন্যই হুক্কা হুয়া করে, সেই কাগজে মেনে নিতে বাধ্য হচ্ছে যে আমেরিকার অস্ত্র ভান্ডার ফুরিয়ে আসছে মধ্যপ্রাচ্যে। চলুন, যে প্রশ্ন সবচেয়ে দামি, যে আমেরিকার কাছে প্রতিরক্ষার মিসাইল ফুরিয়ে এলেও আমেরিকার আক্রমণ করবার জন্য যে বোমা দরকার, সেই বোমাতে তো কোনো ঘাটতি পড়েনি। তার কাছে তো প্রচুর পরিমাণে স্টক রয়েছে বোমার, এবং চাইলে আমেরিকা এখনো ইরানের যে ইলেকট্রিসিটি, ইরানের যে খনিজ তেল বা গ্যাস ভান্ডার, সেগুলোকে আক্রমণ করবার পর্যাপ্ত ক্ষমতা রয়েছে আমেরিকার। তৎসত্ত্বেও এই সকল কিছু জানার পরেও ইরান কেন এবং কোন সাহসে আমেরিকাকে আক্রমণ করবার সাহস দেখাচ্ছে? যদিও আমেরিকা গত 2 দিনে কোনো আক্রমণ করেনি ইরানের উপর, কিন্তু যে কোনো সময়ে বড় সড়ো আক্রমণ চালাতে পারে আমেরিকা ইরানের উপরে। এই বিষয়ে ইরানও নিশ্চিত। ইরান খুব ভালো করেই জানে যে আমেরিকাকে এত সহজে পরাস্ত করা যাবে না, তারা পাল্টা মারাত্মক মার ইরানকে দেওয়ার চেষ্টা করবে। তৎসত্ত্বেও ইরান কেন এত বড় রিস্ক নিচ্ছে, চলুন আমরা সেটা দেখি। প্রথম কথা, যে শাহাদাত ইজ দ্য হাইয়েস্ট কাইন্ড অফ স্যাক্রিফাইস ফর গড, ফর অলমাইটি আল্লাহ। ইরানের সাধারণ মানুষ মৃত্যুতে কোনো ভয় পায় না। এই যুদ্ধে ইতিমধ্যে ইরানের 3500-এরও বেশি মানুষ মারা গিয়েছেন, কিন্তু কোনো পরিবার তার জন্য ব্যথিত নয়, বরং গর্বিত। ইরানকে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী করাই ইরানবাসীর একমাত্র স্বপ্ন। তাই কোটি কোটি মানুষ এখনো রাস্তায় বেরিয়ে আমেরিকার বিরুদ্ধে পতাকা হাতে স্লোগান দিতে দেখা যায়। ইরানের মানুষের এটাই গর্ব যে তারা আমেরিকার বিরুদ্ধে লড়াই করছে। যখন গোটা পৃথিবী আমেরিকার ভয়ে ভীত, তারা গর্তে লুকিয়ে থাকছে, তখন ইরানের মানুষ আমেরিকার বিরুদ্ধে লড়াই করে। এইখানেই ইরানের মানুষের বীরত্ব। সুতরাং ইরানের শক্তি কোথায়? মিলিটারি যদি প্রশ্ন বলা হয়, যে ইরানের সৈনিক, ইরানের সাধারণ মানুষ, এমনকি নারী বা শিশু, কেউই মরতে ভয় পায় না যুদ্ধ করে আমেরিকার বিরুদ্ধে। ঠিক সেই জায়গাটায় আমেরিকার দুর্বলতা কোথায়? আমেরিকার দুর্বলতা এই যে জিরো রেজিস্ট্যান্স ফর ক্যাজুয়ালিটি। আমেরিকার যে সমস্ত সেনা যারা মোটা অঙ্কের বেতন পায় এবং বড়সড় রাষ্ট্রীয় সুবিধা পায়, সেই সমস্ত সৈনিকেরাও